পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটবে। মানসিক দিক থেকে দুশ্চিন্তা মুক্ত হওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। চতুর্থভাবে বুধের সঞ্চারের কারণে ব্যবসায়িক ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে। তবে একটি কথা খেয়াল রাখতে হবে, ফটকা টাকা পয়সা উপার্জন এটা কিন্তু সমস্যাযুক্ত হতে পারে। পৌরাণিক কাহিনীকে যদি আমরা একটু দূরে সরিয়ে রাখি, সেই ক্ষেত্রে বুদ্ধের কারক গ্রহ এবং জ্ঞানের কারক গ্রহ তারা পরস্পর সমসপ্তমে থাকবেন এবং অদ্ভুত মজার বিষয় দুজনেই কিন্তু বক্রগতিতে থাকবেন। সুতরাং বুধ এবং বৃহস্পতি এদের এই সম্পর্ক আপনার জীবনে উন্নতি নিয়ে আসবে। বুধ সিংহের জন্য অত্যন্ত শুভ গ্রহ, অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির জন্য অত্যন্ত সাপোর্টিভ গ্রহ। সিংহের যে উগ্রতা, সিংহের যে তেজ, তাকে একমাত্র বুধ নিয়ন্ত্রণ করে থাকেন। যদি আপনার নিজের কুণ্ডলিতেও বুধের সঙ্গে বৃহস্পতির কোনো সম্পর্ক থাকে, সেই ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি হবেই। পা, কোমর, হাঁটু ইত্যাদি অঙ্গের ব্যথায় ভুগতে পারেন। হাতে টাকা পয়সা আসবে। মানি ম্যানেজমেন্টের দিকে আরেকটু সচেতন হতে হবে। গোপন শত্রুতা বিপজ্জনক, পীড়াদায়ক হয়ে উঠতে পারে। নিজের প্রতি কিছুটা নিয়ন্ত্রণ আপনার জন্য অত্যন্ত শুভ। এখানে খেয়াল রাখতে হবে, চারমুখী রুদ্রাক্ষ আপনাকে এই সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে ভীষণভাবে সাহায্য করবে এবং চারমুখী রুদ্রাক্ষের ধারণ আপনার জীবনের উন্নতির পথকে আরও প্রশস্ত করে তুলবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, বুধের বক্রগতি এবং সিংহ রাশির উপরে তার প্রভাব। কালপুরুষের পঞ্চম রাশি সিংহ, অত্যন্ত বলিষ্ঠ, অত্যন্ত সক্রিয় এবং কন্ট্রোলিং পাওয়ার যুক্ত, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যুক্ত এই সিংহ রাশি বা লগ্নের মানুষরা, তাদের জন্য বুধের এই সঞ্চার নভেম্বর মাসের ২৬ তারিখ থেকে ডিসেম্বর মাসের ১৬ তারিখ পর্যন্ত বুধের এই বক্রগতি কতটা প্রভাব বিস্তার করবে, কতটা তাদের জীবনে উন্নতি, ডেভেলপমেন্ট নিয়ে আসবে, সেই বিষয়টিকে উপলব্ধি করবার চেষ্টা করব আমরা। জ্যোতিষ চর্চা আমরা যারা করি, বেশিরভাগ ক্ষেত্রেই সমস্ত বিষয়কে পজিটিভ উন্নতিসূচক করে তুলবার একটা চেষ্টা করি। কিন্তু এই ক্ষেত্রে যে দ্বিতীয়পতি, একাদশপতি বুধ চতুর্থে বক্রতা প্রাপ্ত হচ্ছে, এর ফল যে পুরোপুরি পজিটিভ হবে না, এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায়। অনেক বিশাল, অনেক বিস্তৃত এই জ্যোতিষশাস্ত্র। এর বিভিন্ন শাখা রয়েছে, এর বিভিন্ন উপশাখা রয়েছে এবং প্রত্যেকটি শাখা উপশাখা তার মধ্যে রয়েছে বিস্তর সূত্র। সুতরাং জ্যোতিষকে উপলব্ধি, অনুধাবন করতে হলে এর সম্পর্কে বিস্তৃত জ্ঞান লাভ প্রয়োজন, সঠিক জ্যোতিষ শিক্ষা। তাই যদি আপনি শিখতে চান জ্যোতিষশাস্ত্র, সেই ক্ষেত্রে সংযুক্ত হতে হবে আপনাকে ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির সঙ্গে। যাই হোক, চলে আসি আমরা মূল আলোচনা প্রসঙ্গে। বুধের সঞ্চার, দ্বিতীয় পতির সঞ্চার চতুর্থভাবে, বাড়ি মেরামতির সম্ভাবনা বাড়বে এবং তার কারণে কিছু খরচও বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে এই যে খরচ, এর উদ্দেশ্য কিন্তু অর্থনৈতিক উন্নতির প্রচেষ্টা হতে পারে। বাড়ির একটা ঘর ফাঁকা রয়েছে, সেই ঘরটিকে ভাড়া দিয়ে আপনি সেখান থেকে কিছু অর্থ উপার্জন করতে চাইছেন। সেই ঘরটাকে আপনার গোডাউন হিসেবে ব্যবহার করে আপনার ব্যবসাকে আরেকটু বাড়াতে চাইছেন। অর্থাৎ আলটিমেটলি অর্থনৈতিক উন্নতির জন্য আপনি টাকা খরচ করছেন এবং সেই অর্থনৈতিক উন্নতির সঙ্গে আপনার গৃহ, আপনার বাড়ি সম্পর্ক যুক্ত। এই ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি। চতুর্থভাবে বুধ অবস্থান করবার কারণে নতুন বন্ধুত্ব সৃষ্টি হতে পারে। এমন কোনো মানুষের সঙ্গে বন্ধুত্ব হতে পারে যার ব্যবসায়িক মানসিকতা আপনার সঙ্গে ম্যাচ করছে এবং সেই ব্যবসায়িক মানসিকতার ম্যাচ হওয়ার কারণে আপনার সঙ্গে তার অ্যাটাচমেন্টও ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। ভালোবাসার মানুষদের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টির সম্ভাবনা বাড়বে। কাছের মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। আপনজনদের সঙ্গে সম্পর্ক ভালো হতে চলেছে। পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটবে। মানসিক দিক থেকে দুশ্চিন্তা মুক্ত হওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক উন্নতির সুযোগ এটা অবশ্যই আপনি পাবেন। চতুর্থভাবে বুধের সঞ্চারের কারণে ব্যবসায়িক ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে।
রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে। তবে একটি কথা খেয়াল রাখতে হবে, ফটকা টাকা পয়সা উপার্জন এটা কিন্তু সমস্যাযুক্ত হতে পারে। এই সময় একটি বিশেষ সংযোগ আমরা দেখতে পাব, দেবগুরু বৃহস্পতি এবং তার স্ত্রী তারার পুত্র বুধ। বুধের পিতা কিন্তু চন্দ্র। এই বুধ এবং বৃহস্পতি এরা কিন্তু পরস্পরের সমসপ্তমে থাকবেন। পৌরাণিক কাহিনীকে যদি আমরা একটু দূরে সরিয়ে রাখি, সেই ক্ষেত্রে বুদ্ধের কারক গ্রহ এবং জ্ঞানের কারক গ্রহ তারা পরস্পর সমসপ্তমে থাকবেন এবং অদ্ভুত মজার বিষয়, দুজনেই কিন্তু বক্রগতিতে থাকবেন। সুতরাং বুধ এবং বৃহস্পতি এদের এই সম্পর্ক আপনার জীবনে উন্নতি নিয়ে আসবে। বুধ সিংহের জন্য অত্যন্ত শুভ গ্রহ, অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির জন্য অত্যন্ত সাপোর্টিভ গ্রহ। সিংহের যে উগ্রতা, সিংহের যে তেজ, তাকে একমাত্র বুধ নিয়ন্ত্রণ করে থাকেন এবং বুধ দ্বিতীয়পতি একাদশপতি হওয়ার কারণে অর্থনৈতিক উন্নতির স্থিতিশীলতা এবং কন্টিনিউইটি, রেগুলার আয় হচ্ছে। আজকে আয় হলো 2 লাখ টাকা, আর তারপরে 3 মাস আয় নেই, এরকম নয়। প্রত্যেক দিন 10,000 টাকা করে আয় হচ্ছে। এই যে কন্টিনিউইটি, এই যে কনসিস্টেন্সি, এইটা কিন্তু কন্টিনিউ করবে বুধ, একে সাপোর্ট দেবে বুধ। সুতরাং সিংহের জন্য বুধের এই চতুর্থভাবে বক্রগতি বেশ শুভ হতে চলেছে। একটি বিষয় খেয়াল রাখতে হবে, আপনার কুণ্ডলিতে বুধ কেমন অবস্থায় রয়েছে। যদি আপনার কুণ্ডলিতে বুধ শুভ অবস্থায় থাকে, যদি আপনার নিজের কুণ্ডলিতেও বুধের সঙ্গে বৃহস্পতির কোনো সম্পর্ক থাকে, সেই ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি হবেই। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা রয়েছে, কাজের চাপ বাড়তে দেখতে পাওয়া যাবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে উন্নতি আসবে। বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সংযোগ রয়েছে। উচ্চশিক্ষার যোগাযোগ আসবে। যেখানে আপনি বসবাস করতে চান, যে ক্ষেত্রে আপনি থাকতে চান, যে জায়গায় বসে, যে জায়গায় অবস্থান করে আপনি নিজের জীবনকে উন্নততর পর্যায়ে দেখতে চান, সেই ক্ষেত্রে অবস্থানের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। নিশ্চিন্তে সেই স্থানে আপনি অবস্থান করতে পারবেন। সুতরাং সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষদের জন্য বুধের বক্রগতি শুভ ফল প্রদান করবে। প্রথমে আমরা দেখতে পাবো বুধকে জ্যেষ্ঠা নক্ষত্রে 26শে নভেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত, এবং 9 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে অনুরাধা নক্ষত্রে। 2টি নক্ষত্রই বুধের জন্য শুভ। কিছু না কিছু প্রাপ্তি যোগ এটা কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে। চাকরির সম্ভাবনা এটাও কিন্তু চরমভাবে বাড়বে। এবার চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন মঘা, অর্থভাগ্য ভালো হতে চলেছে। স্কিনের প্রবলেমে ভুগতে পারেন। খুব দামি জিনিসপত্র হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। হাত থেকে পড়ে গিয়ে ভাঙতে পারে আপনার মোবাইল ফোন। বিয়েবাড়িতে যাচ্ছেন, সমস্ত গয়না গাটি জিনিসপত্র নিয়ে ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে। পায়ের একদম নিচের অংশে কিছুটা আঘাতপ্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায়। ভুগতে পারেন চোখের সমস্যায়। পুরনো শত্রুতা আবার জেগে উঠতে পারে। মানুষকে ভরসা করে অল্প বিস্তর ঠকে যাওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। লোকের নজর এইটা কিন্তু আপনার জন্য একটু ঘাতক হয়ে উঠতে পারে। ভরসা করুন, অবশ্যই ভরসা করুন, কিন্তু অতিরিক্ত ভরসা বিপজ্জনক হতে পারে। শারীরিক সমস্যার ক্ষেত্রে হোমিওপ্যাথি কিংবা আয়ুর্বেদিক ওষুধের উপরে বিশ্বাস রাখা যেতে পারে। চোখের সমস্যায় কিছুটা ভুগতে পারেন। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে। মা, মাতৃতুল্য কোনো ব্যক্তির স্বাস্থ্য উন্নতির কারণে আনন্দিত হয়ে উঠবেন মঘা। পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনী। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নতুন বাড়িতে, নতুন জমিতে কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন। আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মানবিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়তে পারে। ঠান্ডা লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। গোপন শত্রুতা আপনার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে। অনৈতিক কাজকর্মের কারণে কিছুটা সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন। পা, কোমর, হাঁটু ইত্যাদি অঙ্গের ব্যথায় ভুগতে পারেন। হাতে টাকা পয়সা আসবে। মানি ম্যানেজমেন্টের দিকে আরেকটু সচেতন হতে হবে। বাড়ি, জমি ইত্যাদির দলিল কাগজপত্র যত্ন সহকারে রাখার চেষ্টা করতে হবে। কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে। নতুন চাকুরি, নতুন শিক্ষায় সংযুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। খেয়াল রাখবেন, এই সময় কোনো প্রশিক্ষণ, কোনো ট্রেনিং, সেটা কিন্তু আপনাকে বড় রকমের সাপোর্ট, ব্যাকআপ দেবে। পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনী। কাজের চাপ, দায়িত্ব ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো বন্ধুর সঙ্গে সম্পর্ক, সেই সম্পর্ক আর একটু এগিয়ে যাচ্ছে, এই ঘটনা ঘটার সংযোগ দেখতে পাওয়া যাবে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন। হঠকারিতা, উগ্রতা বর্জন করবার চেষ্টা অবশ্যই করতে হবে। প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন। মায়ের সঙ্গে সম্পর্কের জটিলতা বাড়তে পারে। বাড়ি পরিবর্তন করা যেতে পারে।
গোপন শত্রুতা বিপজ্জনক পীড়াদায়ক হয়ে উঠতে পারে। নিজের প্রতি কিছুটা নিয়ন্ত্রণ আপনার জন্য অত্যন্ত শুভ। নতুন করে প্রেমে পড়তে পারেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষরা। খরচের উপর নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে। হেলদি কম্পিটিশনে আপনার ডেভেলপমেন্ট হতে দেখতে পাওয়া যাবে। চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষরা এই সময় ধারণ করতে পারেন সানস্টোন ব্রেসলেট। তার সঙ্গে সঙ্গে অবশ্যই গ্রিন অ্যাভেঞ্চুরিন বা ফিরোজা ব্রেসলেট ধারণ করা যেতে পারে। এখানে খেয়াল রাখতে হবে চারমুখী রুদ্রাক্ষ আপনাকে এই সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে ভীষণভাবে সাহায্য করবে এবং চারমুখী রুদ্রাক্ষের ধারণ আপনার জীবনের উন্নতির পথকে আরও প্রশস্ত করে তুলবে। ভগবান মহাদেবের আরাধনা করতে পারেন এবং ভগবান মহাদেবের আরাধনা আপনার জীবনে অনেক অনেক ডেভেলপমেন্ট নিয়ে আসবে। এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, কিন্তু তার আগে ছোট্ট একটি আবেদন আপনাদের কাছে, ছোট্ট একটি অনুরোধ, সাথে থাকার পাশে থাকার অনুরোধ। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্মিকতা, সেবা এবং প্রকৃতি পূজনের আদর্শে চলা একটি সেবামূলক সংস্থা। আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি আপনাদের সহযোগিতা, আপনাদের সাহায্যের মাধ্যমে। আমার প্রত্যেক সাবস্ক্রাইবারের কাছে অনুরোধ, আপনারা একটু আমাদের এগিয়ে চলার পথে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমাদের এই আশ্রমের উন্নয়ন কল্পে আপনাদের সাপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেভাবে বিগত দিনে আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, প্রত্যেকেই যদি অল্প অল্প করে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে সেটাই কিন্তু একটা বড় আকার ধারণ করবে, কারণ বিন্দুতে বিন্দুতেই তৈরি হয় সিন্ধু। তাই আমাদের এই চ্যানেলের প্রত্যেক সাবস্ক্রাইবার বন্ধুদের কাছে আমাদের অনুরোধ, আপনারা সকলেই অল্প অল্প করে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনাদের প্রত্যেকের সহযোগিতায় আমরা এগিয়ে যাব আমাদের লক্ষ্যের দিকে। বেশ কিছু মানুষের জন্য সৃষ্টি হবে কর্মসংস্থান, বেশ কিছু মানুষ তারা পাবে আশ্রয়, বেশ কিছু মানুষ পাবে শিক্ষা, এগিয়ে যাবে আধ্যাত্মিকতা। ইতিমধ্যেই আমাদের বহু সাবস্ক্রাইবার বন্ধুরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তারা এসে দাঁড়িয়েছেন আমাদের পাশে। আপনাদের প্রত্যেকের প্রতি অসীম কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এইভাবেই আমরা এগিয়ে যাব এবং আমাদের যে উদ্দেশ্য, বেশ কিছু কর্মসংস্থান, বেশ কিছু আশ্রয়, বেশ কিছু সুযোগ, বেশ কিছু শিক্ষা, বেশ কিছু আধ্যাত্মের প্রকাশ সৃষ্টি করা, সেই কাজে আমরা সফল হব। আমরা এগিয়ে চলেছি নতুন এক লক্ষ্যমাত্রার দিকে। সেবা, আধ্যাত্মিকতা এবং প্রকৃতি পূজন, এই লক্ষ্যমাত্রায় এগিয়ে চলেছি আমরা। আপনাদের সহযোগিতা, সাহচর্য প্রতিটা মুহূর্তে আমরা প্রাপ্ত হয়েছি। ইতিমধ্যেই বহু মানুষ আমাদের এই যাত্রায় আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। তাদের সহযোগিতা, সহমর্মিতা আমাদের পথের সাথী হয়ে উঠেছে। এগিয়ে চলেছি আমরা দৌড়নিবার গতিতে। আপনাদের সকলের কাছে অনুরোধ, ছোট্ট ছোট্ট সহযোগিতা, একটু পাশে দাঁড়ানোর চেষ্টা আমাদের অনেকটা এগিয়ে নিয়ে যাবে এবং এই যে মহতি কার্যে আমরা ব্রতী হয়েছি, আপনাদের প্রত্যেকের অংশগ্রহণ আমাদের কাম্য। তাহলে আবার ফিরে আসা যাক আমাদের আলোচনার দ্বিতীয় পর্যায়ে। প্রশ্ন করেছেন সৌরভ চন্দ্র, ৭/৭/২০০৪, টাইম হলো ৭টা AM, প্লেস অফ বার্থ বাঁকুড়া। নিটের জন্য প্রিপারেশন চলছে, অলরেডি 2টো ড্রপ হয়ে গেছে, মনে হচ্ছে যেন কিছু ঠিকঠাক হচ্ছে না জীবনে। প্লিজ যদি আমার একটু সাহায্য করেন তাহলে উপকৃত হব। সৌরভ, বর্তমান সময়ে তোমার দশা তোমার জন্য সাপোর্টিভ। নিটে চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশুনো করবার সম্ভাবনা পুরোপুরিভাবেই তোমার কুণ্ডলিতে রয়েছে। এই মুহূর্তে কনসিস্টেন্সির অভাব রয়েছে। প্রচুর প্রচুর পড়াশুনো করো এবং সেই ক্ষেত্রে এই বছর কিন্তু অবশ্যই তুমি চান্স পাবে। ঈশ্বর তোমার সহায় হবেন এবং ইউনিভার্স তোমার সঙ্গে কানেক্ট করবেন। তার ফলে তুমি নিজেকে ওতপ্রোতভাবে এই প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত করতে পারবে। তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। 2025-এ চরম প্রিপারেশন দাও, 2025-এ তুমি সাকসেসফুল হবেই। আমরাও সবাই সৌরভের জন্য কিছুটা শুভকামনা করি। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। জ্যোতিষ শিক্ষা, জ্যোতিষ বিচার, জ্যোতিষ চর্চা, জ্যোতিষ পরামর্শ, সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।